প্রথমে ভিডিও শুরুর আগে সবাইকে বলে দিই যে এই ভিডিওটি যে যেরকমভাবে নেবে সেটা তার ব্যক্তিগত এবং নিজস্ব ব্যাপার। আমি আমার নিজের ব্যক্তিগত স্বার্থে এই ভিডিওটা করছি। এই ট্রেনে এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমি শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন আসছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, এবং এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন, মানে এক্সপ্রেস ট্রেন। তো অ্যাকচুয়ালি আমি ট্রেনের মধ্যে সেও ভাজা, বাদাম ভাজা এগুলো বিক্রি করছিল। তো সচরাচর যেগুলো লোকাল ট্রেনে বিক্রি করে 5 টাকা 10 টাকা বা এরকম, তো এটা সেখানে 15 টাকা প্রিন্ট ছিল, বাট আমার কাছে নেওয়া হয় 20 টাকা। আমি কিন্তু তখন দেখতে পাইনি যখন আমি কিনেছি, বাট যখন এই দাদা চলে যায় তারপরে আমি যখন প্যাকেটটা কাটতে যাচ্ছি তখন দেখছি 15 টাকা দাম দেখাচ্ছে, মানে প্রিন্ট লেখা আছে। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে হয়তো অনেকজন অনেক কিছু মন্তব্য বলবে যে হ্যাঁ তোমরা এদের কী পাও, এরা গরিব হ্যান ত্যান। আমি সবই মানলাম, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। বাট অনেকজন অনেক কিছু মন্তব্য করবে যে হ্যাঁ তুমি এই হ্যান ত্যান 12-17, বাট আমি তাদেরকে তাদের কথা আমি বলতে চাইছি না। যারা ভিডিওটা দেখার ইচ্ছুক মনে করবে তারা দেখো, আর বাকিরা এড়িয়ে যাও। ও দাদা বলছি, এটা এটা কত দাম নিল? এখানে কত লেখা রয়েছে? এখানে কেনা তো, এটা তুমি লাভ করে তারপর তো পণ্য তো বিক্রি করছো। আমাদের 14 টাকা কেনা। কিসে 14 টাকা কেনা? এটা তুমি দিনে দুপুরে ডাকাতি করে নিচ্ছ? আর ভাই ডাকাতি করে এক প্যাকেট তুমি নিজে এখানে 15 টাকা প্রিন্টের বেশি তুমি দাম নিতে পারো? 20 টাকা কিভাবে নাও তুমি? আমি কত কিভাবে নাও বলো? 20 টাকা। দাদা 14 টাকা কেনা, 6 টাকা লাভ। তুমি এখানে প্রিন্টই লেখা রয়েছে 15 টাকা। প্রিন্টের সঙ্গে আমাদের কি সঙ্গ আছে? হ্যাঁ, প্রিন্টের সঙ্গে আমাদের কি সঙ্গ বলো? দিনে দুপুরে ডাকাতি করছো তো তুমি। নেবো না, ফেরত দাও টাকা। কত দাও? কি পয়সা দেবো তোমাকে? তুমি পয়সাটা তুমি ফেরত দেবে। 200 টাকা নোট দিয়েছিলে তো? হ্যাঁ ফুল নোটে দাও। আজব ব্যাপার তো, প্রিন্ট রয়েছে 15 টাকা, তুমি 20 টাকা নাও কি হিসাবে? আর বললাম কিছু না না, দাও। তুমি কথাটা কি বলছো? দাদা আমি কথাটা বলতে দাও। তুমি 6 টাকা বেশি কি হিসাবে নাও? আরে ভাই আমি 14 টাকায় কেনা না 20 টাকায় কেনা আমি দেখতে যাবো না। তুমি প্রিন্টের বেশি দাম কিসের জন্য নিচ্ছ? 80 টাকা দাও, আমি তোমাকে 200 দিই। তুমি প্রিন্টের বেশি দাম কেন নিচ্ছ বলো? হ্যাঁ, আমি একা নিচ্ছি, ভালো লোক আছে। কেউ নিচ্ছে না। কে বলে তুমি কন্ট্রোল করলে যাবে, দেখতে পাবে। 20 টাকা দাম নিই না, তোমার প্রিন্ট রয়েছে 15 টাকা, সে বেশি দাম নিয়ে নেবে। কন্ট্রোল করলে যাবে, দেখতে পাবে। আমি একা নিই না। এটার বিরুদ্ধে যদি কমপ্লেন করে তোমাকে ট্রেনেই উঠতে দেবে না। ঠিক আছে, দাও 80 টাকা দাও, 180 দাও, 200 দিচ্ছি। এই ভিডিওটা যদি আমি জিআরপিএফকে কমপ্লেন করি না, আইআরসিটিসিকে, তোমাকে ট্রেনেই উঠতে দেবে না কিন্তু। ভালো হবে তো? হ্যাঁ, তুই আমার পেটে তুমি লাথি মেরে তুমি তোমার ভালো হবে? তুমি লোকের পেটে কেন লাথ মারছো? ওই পেটে লাথি মারবো না। মারছো তো। জিনিস খাইয়ে পয়সা দিচ্ছি। জিনিস খাইয়ে তাই বলে তুমি অত টাকা দাম নেবে? তো তর্ক করে লাভ আছে। আমি তর্ক করছি না, এটা আমার প্রবলেম না, অনেকজনের প্রবলেম। 5 টাকা আমার দিতেও কিছু এসে যাবে না, তোমার নিতেও কিছু এসে যাবে না, কিন্তু তুমি প্রিন্টের বেশি দাম কিসের জন্য নিচ্ছ সেটা বলো। আচ্ছা, তুমি সবার কাছে নিয়ে যাও, এখানে যারা যারা কিনেছে 20 টাকা। 20 টাকাই রেট তো, ওটা গাড়ি। কে বলছে 20 টাকা? তোমার প্রিন্ট তাহলে কিসের জন্য রয়েছে? তুমি আমাকে মালটা দেখাও। একই তো। তুমি মালটা দেখাও আমাকে। আগে বেশ পয়সাটা দাও না। না না, তুমি 15 টাকা মালটা দেখাও। তুমি বলে লাভ নেই ভাই। তুমি মালটা দেখাও না আমাকে। 20 টাকা নাও তো। অনেক বলেই যাচ্ছে তুমি, সেটা না। 20 টাকা বলো। আজব ব্যাপার তো। 20 টাকা নাও। তুমি বলো 200 টাকাটা খুচরো করার জন্যই নিচ্ছিলাম। আমি খুচরো করার জন্য নিচ্ছি না, আমি মালটা খাওয়ার জন্য নিচ্ছি। আর তো কথা তোমাকে বলি। না না না, আমি খুচরো করার জন্য নিচ্ছি না, কিন্তু আমি নেবো না, আমার কাছে টাকা নেই। আমি খুচরো করা 200 টাকা খুচরো করার জন্য টাকাটা নিচ্ছি না। আমি কথাটা কি বলছি? না, আমি তো 20 টাকা দিয়ে দিচ্ছি। না না না, আমি নেবো না কথাটা। আমি নিয়েছি কিসের জন্য? খাওয়ার জন্য। আমি কাটতে যাওয়ার আগে আমি দেখলাম যে 15 টাকা প্রিন্ট, তুমি 20 টাকা নাও কি? দিয়ে দিচ্ছি পয়সা। দিই না। আমি তো তোমার সঙ্গে তর্ক করছি না, বলো। হ্যাঁ, 20 টাকা নাও। প্রিন্ট রয়েছে 15 টাকা 20 টাকা দাম, কি আজব ব্যাপার। হ্যাঁ, শুধু আমার কাছে নিচ্ছে না, সবার কাছে নিচ্ছে। আমি কাটতে যাওয়ার আগে আমি দেখলাম যে এখানটা 15 টাকা প্রিন্ট রয়েছে, 20 টাকা কীভাবে নিল? আমি এটা আইআরসিটিসি করবো, রিপোর্ট করবো। তোমার যেটা ইচ্ছা। কিন্তু তুমি এটা বেশি নিতে পারো না, প্রিন্টের বেশি দামে নিতে পারো না। জানি যে আমার একটা কমপ্লেনে তোমার কিছু এসে যাবে না। আমাদের তো আমি জানি যে আমার তোমার তো লাভ রেখে তুমি তারপর তো 15 টাকা। আরে ভাই, কে বলছে তোমার প্রিন্ট ওইভাবে হয় দোকানে? ওইভাবে হয়? বর্ধমানে দেখিয়ে দিচ্ছি। কোথায় বর্ধমানে যাবো? চলো আমার কেউ এখানে জানে না নাকি? সবাই কি বোকা? আমার মতো না তোমার মতো। আমি তর্ক কথা বলছি না দাদা, কিন্তু মানুষের পেটে একবার ডিরেক্টলি লাত মেরো না তুমি। গলা কেটে দাম নিচ্ছে, আজব ব্যাপার। মানে এবার দেখো, এখানে হয়তো অনেকজন অনেক কিছু কথা বলবে, বাট আমি যেটা বলতে চাইছি, দেখো এই প্রবলেমটা কিন্তু আমার, মানে শুধু আমার প্রবলেম না, এরকম অনেকজন আছে যে অনেকজনের প্রবলেম। অনেক গরিব মানুষ আছে যে তারা কেন বেশি টাকা দিয়ে কিনবে। অ্যাকচুয়ালি
যেটা প্রিন্ট তার থেকে কিন্তু যে কোনো প্রোভাইডার যে যা কিছুই বিক্রি করুক সেখানে লাভ রেখে কিন্তু সেই মানে প্রিন্টটা দেওয়া হয়, বা যে কোনো ক্ষেত্রে আপনি বিস্কুট বলুন, কেক বলুন, এভরিথিং। এবার এখানে অনেকজন অনেক কিছু সাপোর্ট করছে, অনেকজন সাপোর্ট করছে না। একজন যেমন বলছিল যে দাদা জল, আমার দেখো জল যেটা কিনছে, হ্যাঁ হয়তো সে 8 টাকা কিনছে বা 9 টাকা কিনছে, সেই জলটা কিন্তু 20 টাকায় বিক্রি করছে। তার পেছনে একটা কারণ আছে, ওখানে কিন্তু প্রিন্ট কিন্তু 20 টাকায় লেখা থাকে, তো তার বিক্রি করা একটা হাক বানে। বাট যেখানে 15 টাকা প্রিন্ট রয়েছে, এখানে এক্সপ্রেস ট্রেন বলে মানে তুমি এটা 6 টাকা বেশি নিয়ে বিক্রি করে দেবে, আজব ব্যাপার তো। আরও তো অনেক হকার আছে যারা আরও অনেকজন আছে, তারা 5 টাকায় বিক্রি করে অনেক ছোটো ছোটো প্যাকেট, অনেক 10 টাকায় বিক্রি করে বাদাম। বাট যেখানে 15 টাকা প্রিন্ট রয়েছে সেখানে বেশি নেয় কী করে, সেটাই আমার বক্তব্য। এখানে অনেকজন অনেক কিছু কমেন্ট করবে, বাট আমি তাদেরকে পার্সোনালি কিছু বলতে চাই না। বাট এরকম সচরাচর জিনিস মানে আমরা কিছু বলি না বলেই কিন্তু এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। ও যেমন একটা উদাহরণ দিল যে দাদা আপনি বর্ধমান চলুন বা কাঞ্চনকন্যায় চলুন, মানে কাঞ্চনকন্যাতেও কিন্তু এরকম ধরনের হয় বা অনেক ট্রেনই হয়। আমি বাবাকে নিয়ে যখন আমি ব্যাঙ্গালোর গেছিলাম, আমি রিজার্ভেশন কামরাতে ছিলাম, এবং আইআরসিটিসির তরফ থেকে যেগুলো খাবার প্রোভাইড করা হয়, 80 টাকার খাবার 120 টাকা, এবং 120 টাকার খাবারটা 150 টাকা, এরকম কিন্তু চার্জ করছিল। আমি 3-4 বার কমপ্লেন করার পর টোটাল স্টাফ পুরো আমার কাছে এসে ছুটেছিল, দাদা কমপ্লেনটা তুলে নিন। এরকম এরকম মানে ভুরি ভুরি কমপ্লেন হয়। বাট মানে যারা আনপাবলিক তারাও এরকম করছে। আমি যদি কমপ্লেন করি তাহলে কিন্তু ওনার এগেনস্টে অনেক কিছু ব্যবস্থা হতে পারে, বাট আমি কিন্তু কমপ্লেন করিনি, এবং আমি কিন্তু ওই জন্যই মুখটা ব্লার করে দিই যে আমি চাই না যে ওনারও মানে ব্যবসার মানে ইয়েতে কোনো ক্ষতি হোক। বাট যদি ভিডিওটা দেখে থাকেন বা যদি দেখে থাকো অন্য কেউ, বা তো আমি বলবো এটুকুই যে এতটা নেওয়া উচিত নয়। তোমার যেটা প্রিন্ট রয়েছে সেটা নাও না। তুমি 14 টাকায় কিনছো, এটা তুমি পুরোপুরি মিথ্যা কথা বলছো। 14 টাকায় কিনে কেউ 15 টাকায় বিক্রি করে বা প্রিন্ট লেখা থাকে, এটা না হতে পারে না। আর পার্সোনালি আমি ভিডিওটা বানালাম ওই কারণে, তুমি ওর বিহেভিয়ারটা দেখো। মানে আমি যে বলছি, "আরে দাদা ছাড়ো তো, তুমি ভাঙানি করার জন্য টাকাটা নিয়েছো।" আমি কিন্তু খাবার জন্যই নিয়েছি, আমি কিন্তু টাকা ভাঙানি করার জন্য ওনার কাছে নিইনি। বাট ওনার বিহেভিয়ারটা আলাদা, মানে আমি করছি আমার নিজের মতো ব্যাপার আর কি। বাট এই জিনিসগুলো তো হতে পারে না। তো ওই জন্য মানে আমি ভিডিওটা করেছি। তো এরকম যদি তোমাদের সাথেও হয়ে থাকে বলো, কমপ্লেন করো, ব্যাস এইটুকুই বলার। তাহলে হয়তো একজন একজন করলে হয়তো কিছুই হবে না। ১ জন থেকে ১০ জন করবে, তাহলে হয়তো এই জিনিসটা অনেকটা সলভ হবে। অনেক হকার আছে সারাদিন খেটেও হয়তো কিছু টাকা রোজগার হয় না। তাই বলে এ যদি একটা প্রোডাক্ট যদি ৳৬ লাভ মানে ৳৫ বেশি দামে বিক্রি করে, মানে এর পেছনেও কিন্তু লাভ আছে। তারপরেও যদি ৫০টা বিক্রি করে তাহলে তার কত টাকা হচ্ছে? আর বাকি অনেক হকার সারাদিনে কোনো কিছু বিক্রিই হয় না অতটা হয়তো। তারাও তো পরিশ্রম করছে রে বাবা। কিন্তু তাই বলে একদম মানুষের পেটে ডিরেক্টলি লাথ মারাটা উচিত নয় আমি মনে করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো সবাই।